কখনো ইভিএমে গোলমাল, কখনো দেদার ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা। রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে দিনভর ভোটের কারচুপিতে সরগরম নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের একাধিক বুথ। ছাপ্পা ভোট দিয়ে নির্বাচন প্রক্রিয়া ভেস্তে দেওয়ার চেষ্টার অভিযোগে সরব নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ভোটে কারচুপির খবর পেয়ে ভোট কেন্দ্রে ছুটে আসেন তিনি। অর্জুনের উপস্থিতিতেই বুথের সামনে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বচসা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। রণক্ষেত্র পরিস্থিতি ১০৭ থেকে ১২০ নম্বর বুথে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ তৎপরতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি। তবে যে বা যারা বুথে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে তারা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, জেল ফেরত আসামি, দাবি অর্জুন সিং এর। 3 বার এনডিপিএস খাওয়া আসামি, তৃণমূল একে টিকিট দিয়েছে, মার্ডার কেসে আসামি। তারপরে পুলিশ তো বারংবার বলছে, বারবার বলতে হবে। নির্বাচন কমিশন বারবার বলেছে পুলিশকে, আমার কাছে আছে, ওরা গুন্ডামি করছে বারবার। বেশ কয়েকজনের নামে অভিযোগ করা হলো এবং শুধু তাই নয়, একই সঙ্গে বলা হলো যে বা যারা এই মুহূর্তে ছাপ্পা বা এই ভোটারদেরকে প্রভাবিত করা, ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের নামে একাধিক অভিযোগ রয়েছে। তারপরেও নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যে কারণে তাকে বাধ্য হয়ে ছুটে আসতে হয়। তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের দ্বারস্থ অর্জুন সিং। নির্বাচন কমিশনের হস্তক্ষেপে গোটা ঘটনার তদন্ত হবে বলে আশাবাদী তিনি। কিন্তু ইচ্ছাকৃত অশান্তি সৃষ্টির চেষ্টা শুধুই ১০৭ ও ১২০ নম্বর বুথে হয়নি, উত্তেজনা ছড়িয়েছে ৮২ এবং ৮৩ নম্বর বুথেও। নকল ইভিএম নিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে সরব অর্জুন সিং। আজকে আপনি এটা প্রচার করতে পারেন না কি কোথায় মারবেন কোথায় না, তৃণমূল ছাড়া আর কে করতে পারে? তৃণমূলই করছে। খবর পাওয়ার পরে তার আগে পুলিশ এসে ওদেরকে সরিয়ে দিয়েছে, কিন্তু এটা বেআইনি ভাবে এটা করা হচ্ছে, এটা করা উচিত। সকল ইভিএম দেখিয়ে কোথায় ভোট দিতে হবে সেটা ভোটারদেরকে বলে দিচ্ছেন এবং প্রভাবিত করা হচ্ছে, এমনটাই কিন্তু অর্জুন সিং এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এই মুহূর্তে অর্জুন সিং তিনি বিভিন্ন এলাকা ঘুরছেন এবং ৮৮ নম্বর বুথ, যেখানে এই অভিযোগ মূলত এই গোটা বিষয় নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিধানসভা নির্বাচনের অন্তিম লগ্নে নোয়াপাড়ায় ব্যাপক উত্তেজনা। দিনভর ভোটে কারচুপির অভিযোগে শাসক বনাম বিরোধীদের সংঘাতে চড়ল উত্তাপ। কমিশনের হস্তক্ষেপের আর্জি বিজেপি প্রার্থী অর্জুন সিং এরও। আপাতত বাহিনী পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রশ্ন থেকেই যায়, কড়া পাহারায় ভোট গ্রহণ শুরু হলেও বুথে দুষ্কৃতীরা ঢুকলো কিভাবে? নিরাপত্তার ঘেরাটোপেই কি তাহলে গলদ ছিল নোয়াপাড়ায়? কমিশনের তদন্তেই মিলবে উত্তর, তা বেশ স্পষ্ট। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।